ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং মনে এমনকি গৃহে প্রভাব বিস্তার করে শুভ ফল আনতে পারে। এবার গায়ত্রী মন্ত্রের কিছু ক্ষতিকর যে দিকগুলো সেগুলো নিয়েও আলোচনা করা দরকার এবং আপনাদের দেবস্য ধীমহি ধিয়া ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়ো ন প্রচোদয়াৎ। অর্থাৎ হে ভৌতিক, মানসিক, আধ্যাত্মিক জগতের অধীশ্বর সব্যসাচী সূর্যদেব, আমরা তোমায় বরণ করি, তোমার ধ্যান করি। তোমার ঐশ্বরিক আলোয় আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান চেতনা উদ্দীপ্ত হোক। গায়ত্রী মন্ত্র সনাতনী হিন্দু শাস্ত্রের সবথেকে মহিমান্বিত মন্ত্র। এই মন্ত্রকে বলা হয় মন্ত্ররাজ। গায়ত্রী মন্ত্রের 24টা শব্দ আধ্যাত্মিক, মানসিক এবং চারিত্রিক চেতনার প্রকাশ, যেমন জ্ঞান, চেতনা, বুদ্ধি, বিশুদ্ধ চিন্তা, বিশুদ্ধ কর্ম, সত্য, সাহস, ধ্যান, তপস্যা ইত্যাদি সমন্বয় এই গায়ত্রী মন্ত্রের মধ্যে প্রকাশ পেয়ে। এই গায়ত্রী মন্ত্র জীবের তৃতীয় চক্র এবং অজ্ঞা চক্র বা জ্ঞান চক্রকে উদ্দীপিত করে বিশুদ্ধ চিন্তা, বিশুদ্ধ কর্মের মাধ্যমে আপনাকে এক নতুন আধ্যাত্মিক স্তরে উন্নীত করতে পারে। বৈদিক যুগের ঋষিরা মনে করতেন যে সমস্ত মন্ত্র যদি হারিয়েও যায়, শুধুমাত্র গায়ত্রী মন্ত্র যদি থাকে তবে মানব জাতির পথভ্রষ্ট হবে না। গায়ত্রী মন্ত্রের উপকারিতা কি? গায়ত্রী মন্ত্র যেহেতু জ্ঞান, বুদ্ধি, সাহস, বিশুদ্ধ চিন্তার একটা প্রকাশ, তাই এই মন্ত্র পাঠের মাধ্যমে মানুষ সঠিক কাজ, সঠিক চিন্তার মাধ্যমে কর্ম সম্পাদন করে সাফল্য লাভ পেতে পারে। তাতে লক্ষ্মী লাভ অনিবার্য। তাছাড়া শারীরিক ক্লেশ, মানসিক যে চাপ, অশান্তি, পারিবারিক সমস্যার ক্ষেত্র গায়ত্রী মন্ত্রের যে ইতিবাচক প্রভাব বা পজিটিভ পাওয়ার শরীরে, মনে, এমনকি গৃহে প্রভাব বিস্তার করে শুভ ফল নিয়ে আসে। গায়ত্রী মন্ত্রেও পাঠের সময় কোন সময় পাঠ করা উচিত? শ্রেষ্ঠ সময় সূর্যোদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে, এছাড়া ঠিক অপরাহ্নে স্নান সেরে গায়ত্রী মন্ত্র জপ করা যায়। আর সূর্যাস্তের সময় ঠিক সূর্যাস্তর লগ্নে গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত। তবে শ্রেষ্ঠ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের ঠিক পূর্বে। এবার গায়ত্রী মন্ত্রের কিছু ক্ষতিকর যে দিকগুলো সেগুলো নিয়েও আলোচনা করা দরকার এবং আপনাদের জানা দরকার। গায়ত্রী মন্ত্র প্রথমত একেবারে সঠিক সময়ে পাঠ করা উচিত, নচেত গায়ত্রী মন্ত্র ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত জপকারী ব্যক্তি সে ধীরে ধীরে সংসার ত্যাগ করে তিনি তার সাধনার গভীরে তিনি চলে যেতে পারেন, তিনি সংসার ত্যাগ করতে পারেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে গায়ত্রী মন্ত্র অত্যধিক জপের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে সমস্ত পাপ বা পুণ্য শেষ হয়ে যায়। সুতরাং তার জীবনের সমৃদ্ধি, সুখ, স্বাচ্ছন্দ্য ফিরে আসা কিন্তু খুব কঠিন হয়ে যায়। বিপদে পড়লে মা লক্ষ্মী তাকে রক্ষা করবেন, এটা ঠিকই, কিন্তু তিনি কিন্তু সমৃদ্ধি বা স্বাচ্ছন্দ্যের মুখ, যেটা সাধারণ মানুষ কামনা করে বেশিরভাগ ক্ষেত্রে, সেই স্বাচ্ছন্দ্যের মুখ কিন্তু তিনি পাবেন না। অর্থাৎ গায়ত্রী মন্ত্র সুফল যদি পেতে হয় তবে যে নিয়ম এবং নিষ্ঠার কথা বলা হলো সেই নিয়ম এবং নিষ্ঠা মেনে সবথেকে ভালো হচ্ছে সকালবেলা সূর্যোদয়ের পূর্বে অন্তত একবার গায়ত্রী মন্ত্র পাঠ করুন, অথবা অপরাহ্নে স্নান করে উঠে আপনি গায়ত্রী মন্ত্র যদি নিয়মিতভাবে পাঠ করেন তবে অবশ্যই আপনি সুফল পাবেন। ভালো থাকবেন।
আমার এই বক্তব্য যদি কারো বিন্দুমাত্র কাজে লাগে, তবে সনাতনী মন্ত্র মাহাত্ম্যের প্রচারের স্বার্থে আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। ভালো থাকবেন বন্ধুরা। দেখা হবে সনাতনী ধর্ম সম্পর্কিত পরবর্তী কোনো আলোচনায়। ততদিনে ভালো থাকুন। নমস্কার।